হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার ইদানিংয়ের তৈরি করা বেডটা। এই বেডে কিন্তু মূলার শাক করা হয়েছিল কিছুদিন আগে। প্রথম ডাঁটার শাক, তারপর মূলার শাক খাওয়া হয়ে গেছে। ফুলকপিও করা হয়েছে এক সাইড দিয়ে। বেশ কিছু দোপাটির চারা হয়েছিল, যেগুলো তুলে ফেলা হয়েছে। সব মিলে মোটামুটি বেশ অনেকটাই ব্যবহার করা হয়ে গেছে। তবে মেন উদ্দেশ্য ছিল পেঁয়াজ লাগানো। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল পেঁয়াজের বীজ। আমি কিন্তু ভালো পেঁয়াজের বীজ পাইনি। দেশি পেঁয়াজের বীজ পেয়েছিলাম, যেটা জার্মিনেট হয়নি বেশ ভালো পরিমাণে। আর ইন্ডিয়ান পেঁয়াজের বীজ সংগ্রহ করতে করতে সময় লেগে গেছে আমাদের বাজারে আসতে আসতে। আর সবচেয়ে বড় কথা, লাগিয়েছিলাম পেঁয়াজের বীজ, কিন্তু সেটাকে পানি দেওয়া হয়নি ভুলবশত কিছু কারণে। তো বীজটা কিন্তু বেশ ভালোভাবে গ্রো করেনি, এখনও দেরি হয়ে গেছে। আর এই দিক দিয়ে কিন্তু আমি কিছু এই পেঁয়াজের বাল্ব লাগিয়েছি। কীরকম বাল্ব সেটা আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তাই এখন আর দেখালাম না। জাস্ট মাত্রই লাগালাম, একটা দেখায় আপনাদেরকে। এই যে এই ধরনের সাইড থেকে কিন্তু পেঁয়াজের অংশগুলো খেয়ে শুধু মাঝখান থেকে পেঁয়াজের এই গোড়া বরাবর কিছুটা ডিগ রেখে দিলেই কিন্তু এই বাল্বটা কাজ করবে। এখান থেকে 2-3টে পেঁয়াজ পাওয়া যাবে ইনশাআল্লাহ, যদি ভালোভাবে গ্রো করে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা লাগাতে পারেন। যারা পেঁয়াজের বীজ সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু এই কাজটা করতেই পারেন। এরকম পেঁয়াজের মাঝখানের অংশটা লাগাতে পারেন সাইড থেকে নিয়ে, তাহলে কিন্তু বেশ ভালোই ফলাফল পাবেন। 2-3বার শাকও খেতে পারবেন পেঁয়াজের, এবং এই বাল্বও পরে ভালো পেঁয়াজ পাবেন। এরকম বাল্ব লাগালে 2-3টা পেঁয়াজ হয়ে যাবে। আর ইন্ডিয়ান পেঁয়াজের বীজ থেকে চারা করে সেটা লাগালে বড় সাইজের পেঁয়াজ পাওয়া যায় মোটামুটি। আর এখন আমি এখানে লাগাবো মূলত এই বিটরুটের কিছু বীজ লাগাবো। এটাও দেরি হয়ে গেছে, অনেক দিন আগে লাগানোর দরকার ছিল, মাসখানেক আগে। বীজ কিনি করে কেনা হয়নি, তো এখন কিনেছি। এই বীজগুলোই লাগাবো। একটু বীজগুলো দেখিয়ে দিই আপনাদেরকে, প্যাকেটটা কেটে। এখানে বেশ অনেকগুলো বীজই রয়েছে, আমার কিন্তু এতগুলো লাগানোর প্রয়োজন হবে না। যাক, বীজগুলো হাতে নিই। এই যে দেখুন, বীজগুলো দেখায় আপনাদেরকে। এই যে দেখুন বীজগুলো, এই বীজগুলোই কিন্তু বিটরুটের বীজ। এই বীজগুলোই লাগাবো এখন। হ্যাঁ, খুব বেশি বীজ লাগাবো না, কারণ আমার খুব একটা বিটরুটের এতটা আহামরি চাহিদা নেই। অল্প কিছু খাওয়া হয়, 10-12টা বিটরুট হলেই কিন্তু চলবে আমার। কারণ বিটরুট এমনিতে বাজার থেকে কেনা হয়, এটা শুধু শখের বসে লাগানো। আর বাড়ির বিটরুটগুলো একটু সাইজে বড় হয়, এটাই যা। এর বাইরে কিন্তু ওইরকম কোনো বিশেষত্ব নেই। তবে দেশি বা দেশি না, কি বলবো, ঘরে করা বিটরুটের একটা উপকারিতা হচ্ছে এই বিটরুটটা কিন্তু মিষ্টি হয় খেতে, বেশ ভালোই মিষ্টত্ব থাকে অন্যান্য বাজারে কেনা বিটরুটের তুলনায়, এবং সাইজও বড় হয় যদি ভালোভাবে পরিপক্ক করতে পারেন। আপনাদের সবার কাছে বলবো, বিটরুটের বীজ লাগান, বিটরুট চারা লাগান। বিটরুট কিন্তু খুব পুষ্টিকর একটা সবজি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।